হ্যালো ভিউয়ার্স, how are you? Good luck, may Allah bless and save you life. বন্ধু, তুমি কেমন আছো? আমি এখন আছি যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে। যে দেখুন, today's Friday. At this zone, there are many people gossiping and was Movie Taylor, ডার্ক ওয়ার ছবিটা একটু সেটা দেখুন। ডার্ক ওয়ার Today's Friday. Sorry, Jamuna Blockbuster. There's many. Tufan, Dark War, Revenge, Cinema serial today. Today's cinema serial Tufan. Morakki.
যমুনা ফিউচার পার্কে আমি অবস্থিত। আমি যমুনা ফিউচার পার্কের যে সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমা হল, সেখানে আজকে চলতেছে তুফান, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, এবং আজকে একটা ছবি নতুন করে মুক্তি পেল যেটার নাম হলো আজব কারখানা। যা হোক, আমি আর মানে এর আগের যে ভিডিওতে, একটা ভিডিওর মধ্যে আমি যে তুফান ছবি সম্বন্ধে আমি বলেছি যে তুফান ছবি চলছে শুধুমাত্র শাকিব খানের নামের কারণে। এটার মধ্যে কীরকম কোনো হিস্টোরি নেই, কোনো কিছুই নাই। জাস্ট শাকিব খানের লুকিংয়ের কারণে, সুন্দর লুকিংয়ের কারণে, তার কলা কৌশলের কারণে, তার অ্যাক্টিংয়ের কারণে, তার নামের উপরেই শুধু তুফান ছবিটা চলছে। এবং তুফান সুপার 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 হিট। এখন শুধু আমরা যে যারা তুফানের বিরুদ্ধে করি, যেমন আমি তুফানের বিরুদ্ধে ঠিক করি না, যে আসলে এই সিনেমা জগৎটাকে নষ্ট করতেছে শাকিব খান। এটা কেন বললাম যে আসলে একটা সিনেমা জগৎটাকে একমাত্র নষ্ট করতেছে শাকিব খান। কেননা যে হলের যে মালিকরা, হলে যে অন্য যে মুভিগুলি যেখানে আছে, যে ছবিগুলো আছে হয়তো বা, তবে যেই ছবিগুলো মুক্তি পাইছে কোনো ছবিটাই আমি রিভিউ দেখেছি, কয়েকটা ছবি দেখেছি, কিন্তু একটা ছবিও ভালো না। একটা ছবির মধ্যে আমার কাছে খুব একটা ভালো লাগে। কয়েকটা ছবি আমি দেখেছি, আর তার মধ্যে আমি তুফান ছবিটা দেখেছি, আগন্তুক দেখেছি, ডার্ক ওয়ার্ল্ড দেখেছি। তো এই তিনটা ছবির মধ্যে আমার কাছে আগন্তুক ছবিটা ভালো লাগছে। একটু চমক আসছে ছবিটার মধ্যে ভিতরে। ময়ূরাক্ষী ছবিটা দেখি না, কিন্তু হুমায়ুন আহমেদের যে ময়ূরাক্ষী যে একটা বই আছে, উপন্যাস আছে, সেটার উপর কেন্দ্র করে যে ময়ূরাক্ষীর ছবিটা নির্মাণ করা হয়েছে, এটা ওই বইয়ের কোনো কাহিনী, চরিত্র কোনো কিছুই নেই এটার মধ্যে, মানে কোনো কিছুই নাই। অর্থাৎ হুমায়ুন আহমেদের ময়ূরাক্ষী যে বইটা, সেই বইটাকে অপমান করা হয়েছে। এটা ময়ূরাক্ষীর কিচ্ছা। রিভেঞ্জ 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 আমাদের ইকবাল সাহেব, পরিচালক ইকবাল সাহেব যে ছবি, সেই ছবিগুলো আসলে উনি কী কারণে করে আমি জানি না। এই ছবিগুলি মানে কি তাল বা তার কোনো মিস্টোরি কী আছে, খালি মারামারি, এই আর কিছু না। হ্যাঁ, শাকিব খানের ছবির মধ্যে মারামারি আছে, তবে শাকিব খানের ছবির মধ্যে একটা যেটা হইলো যে দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, মারাত্মক গানটা, এই গানটার জন্য ছবিটা হিট। এই ছবিটার জন্যই এখন প্রচুর চলতেছে। যে আসলে দুষ্ট কোকিল গানটার কারণে না, শুধু শাকিব খানের যে কলা কৌশল, শাকিব খানের যে অ্যাক্টিং, শাকিব খানের যে লুকিং, এতেই তুফান বাজিমাত। আর হল মালিকেরা এই তুফান ছবিটাকে নিচ্ছে, অন্য ছবি চালাচ্ছে না। যদি কয়েকদিন দেখা গেছে ডার্ক ওয়ার্ল্ড চালাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। তারপরে আবার দেখা গেছে আগন্তুক চালাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। তারপরে রিভেঞ্জ চালাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। ময়ূরাক্ষী চালাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আসলে কেন সবাই পাবলিক তুফান ছবিটা চায়? তাহলে যে যমুনা ব্লকবাস্টারে দেখা গেছে যে এখানে সাতটা সিনেপ্লেক্স আছে, 7টা ভাগ করা সিনেমা। সেখানের মধ্যে দেখা গেছে যে যেটা আমি দেখলাম যে গত শুক্রবারের আগের শুক্রবার, সেখানে গত শুক্রবারের আগের শুক্রবার সেখানে যেটা দেখলাম আমি, সেটা হলো যে 3টা হলেই চলতেছে শাকিব খান তুফান। আর বাকি যে আর বাকি যে 4টা সিনেমা ছিল, বাকি 4টা সিনেমা চলতেছিল, বাকি 4টা হলে। আর 3টা সিনেমা হলে চলতেছে শাকিবের তুফান ছবি। তো তুফান ছবি আসলে এরকম, কিন্তু ঘটনা হচ্ছে যে শাকিব খানের এই ছবির সম্বন্ধে আমি আগেও বলছি, সেই ছবির মধ্যে কোনো কিছুই নাই। এই ছবির মধ্যে জাস্ট কোনো হিস্টোরি নাই, কোনো কিছুই নেই। অর্থাৎ যে এটা হলো আসলে যেটাকে বলা হয়, যে আমি আগেই বলছি যে শাকিব খানের তুফান ছবির চেয়ে
ভারতের মিঠুন চক্রবর্তীর তুফান ছবি অনেক ভালো। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে শাকিব খান বর্তমানে শাকিব খান যে যে আমরা যদি তুফান না দেখে যদি আমরা যদি এরকম মারপিটালা ছবি, অ্যাকশনধর্মী ছবি এরকম ইন্ডিয়াতে অনেক আছে, সেটা দেখলে আমরা পারি। তারপরে কিন্তু আসলে সিনেমা হলে আমরা কেন আসি? আসলে আমরা এই মোবাইলে এক ধরনের মানে মুভি দেখতে মানে আপনি যদি মোবাইলে একটা সিনেমা দেখেন, হ্যাঁ, আর যদি হলে দেখেন অনেক পার্থক্য। অর্থাৎ মোবাইলে দেখলে আপনাদের কীরকম একটা ভালো লাগবে না, এক আছে, কিন্তু আপনি হলে একটা মুভি দেখলে আপনার কাছে ভালো লাগে। আর মানুষ তো একটু এখন এখন তো আমাদের দিয়ে কোনো কিছুই নাই। মানুষ বিনোদনের কোনো জায়গা নাই। যেরকম আগে প্রতি সপ্তাহে কালচারাল প্রোগ্রাম হতো, মাঝে মধ্যে এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, অনেক কিছু হতো, মাঠঘাট হতো, খেলা হতো, ফুটবল খেলা হতো, অনেক কিছু। এখন কিছুই নেই। এখন বিনোদনের যে মূল মাধ্যমটা সেটা হয়তো আগে যে সিনেমা ছিল, সিনেমা তো প্রতি সপ্তাহে মানুষ দেখতো, এখন তো সিনেমা দেখে না। মানে একটা ঈদে যে কয়েকটা সে মুক্তি পায় সেটাই সারা বছর দেখে। আর বাকি সময় হলের মানুষ ঘোড়ার ঘাস খায়। তো এখন যা হোক, যে আপনারা যদি সিনেমাকে যে শাকিব খান, যে বললাম যে শাকিব খানের যে আমি যেটা শাকিব আগে বলছি যে শাকিব খানের ছবির যে মধ্যে কিছুই নাই। যে শাকিব খানের তার আগে যে ছবি একটা যেটা আমি দেখেছিলাম সেটা হলো প্রিয়তমা। সেই ছবিটা ভালো ছিল। শাকিব খানের যে রাজকুমার ছবিটা ছিলাম, সেখানে আমি একটা মারাত্মক একটা হিস্টোরি পাইছি, কিন্তু তুফান ছবির মধ্যে আমি কোনো মেসেজ পাই না। তারপরে মানুষ দেখতেছে, ওই যে বললাম না, দুষ্ট কোকিল ডাকে রে, কোক 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 কোক, বোঝেন নাই? বুঝছেন তো? এই কারণেই চলতেছে, গানটার কারণে তুফান খুব মার্কেট পাচ্ছে। আর এখন এই তুফান ছবিটা আসলে মানুষের মুখে আর সব হল তুফানে চালাচ্ছে। মানে কটা ঝড়ে বক মনে ফকির কেরামতি বারে মানুষ দেখা দেখি থাকে, করিম রায় রহিম দেখে, জব্বারও দেখে। এখন বিরোধীর কোনো মাধ্যম না, হলের ছবি দেখে। এখন আমি আজকে আসলে আমি আমি তো বললাম যে আমি 3টা ছবি দেখছি। একটা হলো যে হচ্ছে তুফান, ডার্ক ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আগন্তুক। আমার এই 3টা ছবি থেকে আগন্তুক ছবিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আগন্তুক। এবং তারপরে যে ছবিটা আমি যেটা দেখলাম সেটা হলো আগন্তুকের পরে, মানে 3টা ছবির মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে আগন্তুক ছবিটা। এই আগন্তুকের মধ্যে কিছু মানে একটা মেসেজ পাওয়া গেছে ভালো ধরনের, যেটা আপনারা যদি হলে দেখেন ছবিটা তাহলে বুঝতে পারবেন। তো আজকে আমি আসলে একটা সিনেমা দেখতে আসছি, যেটা আছে যে মুক্তি পেয়েছে, সেটা হলো আজব কারখানা। তো এই সিনেমাটা দেখার আছে। এখন ট্রেলার দেখলাম। এখানে দেখলাম যে হলে এসে দেখলাম আমি যে আসলে সবাই মানে এখানে আজকে যেই সিনেমাগুলো হলে চলতে, সেটা হলো ডার্ক ওয়ার্ল্ড, তারপরে যমুনা ফিউচার পার্কে, অর্থাৎ যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে সেটা হলো তুফান, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক, এবং নতুন হিসাবে যে ছবিটা চলতেছে সেটা হলো আজব কারখানা। তো তুফানের টিকিটই মানুষ বেশি কাটছে। তুফানের তুমুলভাবে তুফানের টিকিটই কাটছে মানুষ বেশি, কিন্তু ডার্ক ওয়ার্ল্ড খুব কম, তারপরে আগন্তুক খুব কম। হ্যাঁ, তারপরে আমি যে ছবিটা দেখতেছি সেই ছবিটার নাম হচ্ছে আজব কারখানা। যে আমার কাছে মনে হলো ছবির মধ্যে কোনো একটা মেসেজ পাওয়া যাবে। আমি হিস্টোরি ছাড়া, মেসেজ ছাড়া কোনো ছবি দেখি না। মারামারি, তালাবালি, ফালাফালি, এটি তো আসলে মোবাইলে দেখা যায়। কিন্তু আমি যে এই আজব কারখানা ট্রেলার দেখলাম, তাতে আমার কীরকম জানি মনে হলো যে আজব কারখানা সিনেমাটাও যে আমি দেখি না, কিন্তু আমি কিছু সিনেমার ট্রেলার দেখলে আমি আন্দাজ করতে পারি যে এই মুভিটাও তো এরকম একটা ভালো হবে না। যদিও এখানে কিন্তু এই মানে অর্থাৎ আজব কারখানা এই ছবিটা আজকে ফার্স্ট মুক্তি পেল, কিন্তু টিকিট তেমন মানুষ কিন্তু টিকিট তেমন একটা কাটছে না। এই ছবির কিন্তু টিকিট তেমন একটা কাটছে না। এটার যে দর্শক টিকিট কাটছে, হ্যাঁ, এটা যেই পরিমাণ এই টিকিটটা মানে কাটার কথা, হ্যাঁ, যেই পরিমাণ দর্শক থাকার কথা, একেবারে তার
একেবারে নাই বললেই চলে। অর্থাৎ আজব কারখানা নামের যে কোনো ছবি আছে এটা মানুষ জানেই না। তো কিছু কিছু সাহিত্যমনা লোক আছে, কিছু কিছু ব্যতিক্রম লোক আছে আমার মতো, যারা আসলে নতুন কিছু চায়, মানে যারা ছবির মধ্যে হিস্টোরি চায়, যারা ছবির মধ্যে কিছু মেসেজ পায়, তারা এগুলো দেখতে আসে। আসলে হয়তোবা কীরকম যে সিনেমাটা করলো, কীরকম কীরকম যে এরকম মধ্যে কী মেসেজ পাওয়া যায়, সাহিত্যমনা লোকেরাই এই ছবিগুলি দেখবে। সেটা হলো যে যে আজব কারখানা, সেটা দর্শক যারা, সেটা একেবারে খুব কম, একেবারে খুব। আজকে শুক্রবার হিসাবে ছবিটা মুক্তি পেল, কিন্তু দর্শক তো না একেবারে। সে তুফানি বাজিমাত, আগন্তুক কোনো ডার্ক ওয়ার চলতেছে না, এটার টিকিট খুব কাটা হচ্ছে, কিন্তু আজব কারখানা ছবিটা মুক্তি পেল, তাহলে সেই ছবিটা তো টিকিট কাটা হতো অনেক, কিন্তু এরকম হলো কেন? আসলে আজব কারখানার সিনেমাটা সেটা হলো যে আসলে যারা লালনের ভক্ত, লালনেরকে নিয়ে লালনের কিছু কীর্তিকর্ম নিয়ে, আমি ছবিটা দেখিনি কিন্তু ট্রেলার দেখিনি, বুঝতে পারি যে আসলে আমাদের মূল যে সংস্কৃতিটা, আমাদের মূল সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য এবং মূল সংস্কৃতিটাকে যে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা যে লালনের সংস্কৃতি, আমাদের যে দেশের সংস্কৃতি আমরা ভুলে গিয়া আমরা যে যে অন্য ভারতের বা কিংবা মানে অন্য দেশের কালচার অবলম্বন করতেছি, সেটা থেকে আমাদের নতুন প্রজন্মকে আমরা ফেরানোর জন্য। কিন্তু আসলে নতুন প্রজন্ম থেকে আপনাকে এই আজব কারখানার ছবি দেখে যে ফিরাবেন, আজব কারখানার ছবি তো দেখছেই না মানুষ, তার নতুন প্রজন্ম দেখছেই না, তাহলে আপনি শিখাবেন কীভাবে? এগুলি করা আসলে যদি আপনারা না, তবে আজব কারখানা সিনেমাটা এটা আসলে বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো ছবি এবং পেয়েছেও, অ্যাওয়ার্ডও পেয়েছে ছবিটা। কিন্তু আসলে কিছু কিছু সিনেমা অ্যাওয়ার্ড পায়, কিন্তু এটা দর্শক দেখে না, এটা দর্শক দেখে না। আর দর্শকের যে কারণে দর্শকদের জন্য যে মেসেজ দেওয়ার জন্য যে আসলে দেওয়া হয়, কিন্তু দর্শক কিন্তু সেটা দেখে না। তো আপনি কি মেসেজ দিবেন? যদি একটা ছবি যদি দর্শক নাই দেখে, তাহলে আপনি নতুন জেনারেশনকে আপনি কী দেখাবেন? ছবি যদি না দেখে, তার নতুন জেনারেশনকে আপনি কী দেখাবেন? তাকে তো দেখতে তো হবে, তাই না? তো আসলে হয় না, এখন এগুলি হয় না। যে এখন পুরা ঢাকা শহরে চটে যে আমরা আসলে এখন তুফানের গতিতে তুফান চলছে, তুফান হচ্ছে থামছে না, তুফান সারা দেশে তুফান তুফান তুফান। যদিও আমি কিন্তু যে আমার এই ভিডিও দেখে অনেকে মনে করে যে আমি সাকিব সম্বন্ধে সবসময় কী করি, নেগেটিভ কথাবার্তা করি। আসলে সাকিব সম্বন্ধে নেগেটিভ কথা বলতে, আমি তো বললাম যে সাকিব প্রিয়তম ছবি ভালো, এটার মধ্যে একটা মেসেজ পাওয়া গেছে। সাকিব খানের রাজকুমার ছবির মধ্যে একটা মেসেজ পাওয়া গেছে, কিন্তু আমি তুফানকে সাপোর্ট দিচ্ছি না, এটার মধ্যে কোনো একটা মেসেজ নাই। এখন ঘটনা হচ্ছে যে তাহলে তো আমি তো সাকিব খানের তুফান ছবিকে আমি সাকিব খানের কিন্তু আমি প্রিয়তমা ছবিকে আমি ওকে দিয়েছি। সাকিব খানের আমি মেসেজ আছে একটা, সাকিব খানের যে রাজকুমার ছবি সেটার মধ্যে একটা মেসেজ আছে, তুফানের মধ্যে নাই। এতে এখন ঘটনা হচ্ছে যে যেহেতু আমরা আগেই বলছি যে অনেক আগে আমরা ভিডিওতে বলছি যে রুচি দুর্ভিক্ষ আসতেছে, যে মানে অর্থাৎ বাংলাদেশে এখন পুরোদমে রুচির দুর্ভিক্ষ চলছে। মানুষ যে কী দেখবে কী করবে কিছু বুঝতেছে না। অর্থাৎ মানুষ হতাশ হয়েছে, শান্তি নাই, মোবাইলেও শান্তি নাই, সিনেমা দেখতেও শান্তি নাই, কী দেখবে? তবে এই কারণে যে সবাইকে বেছে নিয়ে যে সাকিব খানের লুকিং দেখলে, সাকিব খানের দুষ্ট কুকি ডাকি রে কুকু কুকু কুকু, এগুলি কিছু দেখলে, মানে এরকম কোনো কিছু দেখলে, একটু চুলটা এমন লড়াইলো, একটু করলো, তার লুকিংটাকে সুন্দর রাখলো, এগুলো আমার দেখতে চায়। কাহিনীর দরকার নেই তো। এখন আপনারা যারা যারা আপনি এরকম সাকিব খানের যেই ছবি মুক্তি পাবে, কোনো পরিচালকের সাকিব খানের সাথে চ্যালেঞ্জ করা উচিত না। কেন? যেহেতু এই দেশের রুচি দুর্ভিক্ষ চলছে, আপনি চ্যালেঞ্জ করবেন, এখন না, এখন যুক্ত হচ্ছে সাকিব খানের। এখন সাকিব খানকে যদি সাকিব খানের যেই ছবি দিবেন, সাকিব খান নামের উপরে ছবি চলবে। তো আপনারা যে পরিচালকরা যারা সাকিব খানকে ট্যাক্কর দেওয়ার জন্য রিভেঞ্জ বানাইছেন বা অন্যান্য যে ছবি বানাইছেন, ডার্ক ওয়ার যাই বানাইছেন, কাজ হবে না।
আপনারা পরিচালকরা কীভাবে পারেন এখন সাকিব খানরা নিয়ে আপনারা মারামারি করেন। দেন আমাদের রায়হান রাফি আগে কী করলো যে কিছু একটা ছবি করলো, যে ছবিটার নাম হচ্ছে কি ব্যবহারে খুব ভালো লাগছে, একটা ভালো মেসেজ পাওয়া গেছে সুরঙ্গ ছবিটা। সেই রায়হান রাফি সাকিব খানের এত বিরোধিতা করলো, আর সেই রায়হান রাফি এখন তুফান করে সাকিব খান ভক্ত হয়ে গেল। আসলে দুনিয়াটা কি জানে, দুনিয়াটা হচ্ছে আসলে যার কাছে টাকা আছে, যার ছবিটা চলবে, যার ছবিটা হলে চলবে, সেটা ভালো খারাপ তার পিছনে চলবে। সাকিব খানের পিছনে এখন পরিচালকরা সাকিব খানকে নিয়ে চিন্তা পড়ে আছে যে সাকিব খানের জন্য যে মানে অন্য কোনো পরিচালক যদি ছবি করে, অন্য কোনো নায়কতা, হ্যাঁ, কিন্তু তাহলে তো দেখা গেছে ওই ছবিগুলি হলে চলে না। এখন কী করতে হবে, যে সাকিব খানকে এই দেশ থেকে আউট করতে হবে। তো সাকিব খানকে এই দেশ থেকে যদি আউট করে দেন, সাকিব খান যদি এই দেশ থেকে আউট হয়ে যায়, কিংবা সাকিব খান যদি মৃত্যুবরণ করে, তাহলে যদি আবার এই সিনেমা জগৎ যদি সুন্দর করবেন আপনি কীভাবে? তাহলে তো অর্থাৎ সিনেমা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। কথা এখন তো আবার আরেকজন সাকিব খান তো জন্ম হবে না, আরেকজন সাকিব খান জন্ম হতো অনেক সময়। তাহলে এই সিনেমা হলগুলি এই পর্যন্ত টিকে রাখছে, সেটা হলো একমাত্র সাকিব খান। কিন্তু এখন যদিও ছবি সিনেমাগুলি খারাপ হয়, সিনেমাগুলি যেরকম হোক, যদি আমরা সাকিব খানের বিরোধিতা করি, কিন্তু আসলে কিন্তু সাকিব খান এই সিনেমা হলগুলি এখনও টিকিয়ে রাখছে। এখন সাকিব খানের ছবি সবাই দেখে, কারণ সিনেমা তো দেখে কারা, সিনেমা দেখে যারা একেবারে ভালো রুচিশীল লোকেরা খুব কমই সিনেমা দেখে। কারণ ভালো রুচিশীল লোকেরা সিনেমা না থেকে মোবাইলের মধ্যে নাটক দেখলেই অনেক ভালো, এটাই মনে করে। কারণ আমাদের নাটক সম্বন্ধে ভারতের লোকেরাও বলছে যে বাংলাদেশের নাটক অসাধারণ, তাহলে আমরা নাটকে ডুবে থাকি, আমরা রুচিশীল মানুষের নাটকে ডুবে থাকি। আমিও অনেক পরিমাণ নাটক থাকি। এখন ফুটবল খেলার জায়গা নাই, বিনোদনের জায়গা নাই, মাঝে মধ্যে একটু সময় কাটানোর জন্য সিনেমা দেখি, হলে একটু বসে একটু সময় কাটাই, আর কিছু নাই। ঘোড়ার ডিম কোনো ছবি ভালো না এখন। তুফান বলেন, ঘোড়ার ডিম বলেন, মুরগির ডিম, কোনো ছবি এখন ভালো না। এইসব ছবি চলে না এখন। তুফানটা চলছে সাকিব খানের নামের উপরে। তো এখন যা আমরা যে বিনোদন নেওয়ার জন্য, আমরা কিছু লোক আছে বিনোদন নেওয়ার জন্য আমরা হলে আসি, সময় কাটানোর জন্য হলে আসি, হয়তোবা এতটুকুই শুধু বিনোদন নেওয়ার জন্য, যে সামান্যতম একটু বিনোদন নেওয়ার জন্য। সবসময় তো মোবাইল নিয়ে আর পড়ে থাকা যায় না, একটু তো বাইরে। এখন যেহেতু এখন কালচারাল প্রোগ্রামগুলি এরকম ঢাকা ইউনিভার্সিটিতে হলে বিভিন্ন জায়গায় হতো, এরকম হতো ভালো কিছু। এখন তো যে আমরা এই মোবাইল আসার কারণে সবাই আমরা মোবাইলের মধ্যে আবদ্ধ আছি। কিন্তু এখন আমরা যে আসলে ওয়ার্ল্ডভাবে আমরা বিস্তৃতভাবে আমরা যে একটা সিনেমা হলে যদি আমরা একটা ছবি দেখি ওনলি ফর কিছুর জন্য, সময় কাটানোর জন্য, অর্থাৎ একটু জাস্ট যে মুভিটা দেখি, এর চেয়ে অনেক ভালো মুভি কিন্তু এই মোবাইলের ভিতরে পাওয়া যায়। কিন্তু তারপরে আমরা কেন কিছু দর্শক সিনেমাতে আসি, আমরা আসি আসলে সময়টা কাটানোর জন্য, একটু বিনোদনের জন্য, জাস্ট অনলি। কিন্তু সিনেমার মধ্যে যে আর আসলে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। কিছু সিনেমাতে মেসেজ পাওয়া যাচ্ছে, আর কিছু সিনেমা যেগুলো মেসেজ পাওয়া যাচ্ছে না, সেগুলি ভালো চলে। অর্থাৎ রুচির দুর্ভিক্ষের কারণে এখন মানুষ হল বিমুখী হচ্ছে। দেখা গেছে যে আর যারা এই তুফান ছবিটা দেখছে, দেখা গেছে তারা তুফানের জন্য তুফান দেখছে, সাকিব খানের জন্য তুফান দেখছে, করিম রহিম দেখে, এই কারণে তারা সবাই তুফান ছবিটা দেখতেছে। তো আসলে আর কিছুই না, এখানে বিনোদনের জায়গা নাই কোথাও। আর এই একটা জিনিস যে সাকিব খানের যে আপনি দেখেন যে সাকিব খানের যে তুফান ছবিটা ঢাকার মধ্যে আনন্দ সিনেমা হল, শ্যামলী সিনেমা হল, তারপরে আপনার আজাদ সিনেমা, যতগুলো সিনেমা সব সিনেমা হলে চলতেছে। আর স্টার প্লাস, তারপর যমুনা ব্লকবাস্টার, বসুন্ধরা, এগুলির মধ্যে তো কথাই নাই। সবাই এটা নিয়ে তুফান নিয়ে বিনোদন, অর্থাৎ তুফানকে সবাই নিচ্ছে, হলে চালাচ্ছে, তুফান চলতেছে, মানুষও দেখতেছে। অর্থাৎ সাকিব খান আমাদের এই সাকিব খানের অনেক অন্ধভক্ত আছে, তারাই তুফান বেশি দেখতেছে। এবং আর যেহেতু তুফানের সাথে যে কম্পিটিশন করার মতো অন্যান্য কোনো ছবি নাই, যেরকম তুফানের সাথে কম্পিটিশন করার মতো যে একটা ছবি ছিল গতবার, যেটা হলো একটা ছবি কম্পিটিশন করার মতো, সেটা হলো সুরঙ্গ, তুফানের সাথে কম্পিটিশন করার মতো। কিন্তু এখন এই তুফানের সাথে কম্পিটিশন করার মতো কোনো ছবি
যে 5টা ছবি মুক্তি পেয়েছে, একটাও না, একটু কম্পিটিশন, তুফানের সাথে কম্পিটিশন করার মতো মুভি না। এখন যদিও তারপরে কিন্তু যে সুড়ঙ্গ ছবিটা এরকম একটা ভালো একটা যে মেসেজ আছে, এই ছবিটা এত ভালো আমি দেখছি, এত কাহিনী সব কিছু বাস্তব, যেটা সব কিছু একটা মানে রায়ান রাফি এই ছবির মধ্যে যে সুন্দর একটা মেসেজ দিচ্ছে চমৎকারভাবে আমরা পাইছি। কিন্তু রায়ান রাফি এখন আবার কী করছে, যে চ্যালেঞ্জ করছে কার সাথে, যে একদিকে সুড়ঙ্গ চলতেছে আর একদিকে চলতেছে প্রিয়তমা। কিন্তু আসলে এখন যে তারা যে প্রিয়তমার যে পরিচালক, সুড়ঙ্গের যে পরিচালক, তারা মারামারি লাগতেছে যে তুফান ভালো চলতেছে, এটা চলতেছে, এটা চলতেছে, এটা চলতেছে। আসলে ঘটনা হলো কি জানেন, ঘটনা হলো যে এখন সেই রাফি রেহানে কী করলো, যে সাকিব খানের ছবি এরকম 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 কত নিংড়ার গীত করলো, অথচ সেই সাকিব খানকে বাইসা নিয়ে এসে তুফান ছবি করলো। কারণ ট্যালেন্ট সাকিব মানে অর্থাৎ রায়হান রাফি ট্যালেন্ট হচ্ছে, রায়হান রাফি হচ্ছে যাকে নিবে, অর্থাৎ রায়হান রাফি দেখতেছে যে এখানে এই বর্তমান রুচি দুর্ভিক্ষ আছে, এখানে বাস্তবতার কোনো মূল্য নাই, এখানে ভালো গল্পের কোনো মূল্য নাই, তাই তুফানকে সাকিব খানের একটা বাজে মতো ছবি তৈরি করছে, সে মার দাঙ্গা, আর জীবনে কিছু লাগবে না। আর যে বাকি পরিচালক হাসে মাথায় হাত, তারা বলতেছে সাকিব খানের জন্য, মানে এরা মনে যেটাই বলে যে সাকিব খান তো ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে, কিন্তু সবাই চাচ্ছে এই সাকিব খান যে কবে দেশ থেকে যাইব, সাকিব খান যে কবে সিনেমা থেকে যাইব, না হলে তো তাদের সিনেমাগুলি চলবে না হলে। তো এখন তারা এরকম চিন্তা ভাবনা করে কীভাবে সাকিব খানকে পরবর্তী জিত আসতেছে পরিচালকরা সাকিব খান নিয়ে টানাটানি শুরু করবে। এই হলো আমাদের বাংলাদেশের সিনেমার অবস্থা। তো আমি অনেক প্রেসার পেলাম, অথবা ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো no more today I shall discuss next other things. আসসালামু আলাইকুম।